প্রভু মহারাজ হওয়াতেই কিন্তু যত জ্বালা, এটা জেনে রেখো। প্রভু মহারাজ যত না শুনবে তত ভালো। কেন প্রভু নিষেধ করছেন? বলেন এগুলো জ্বালা, এগুলো ওই ভক্তৃত্ব অপরাধ প্রবেশ করে যায়। না, আমি দাস। তুমি আমাকে প্রভু বলছো, কিন্তু আমি দাস। মনে মনে দাস অনুভব করবে। না হলে কি হবে? বলে প্রভু বোধটা তোমাকে কখন দেখবে, কখন ভাসিয়ে নিয়ে চলে গেছে বুঝতেই পারবে না। বলে ভাসিয়ে নিয়ে গেছে, কি করবে? বলে তোমার আস্তে আস্তে ভজনের স্পৃহা কমে যাবে, সামাজিক বিষয়ে বেশি মন লাগছে, সমাজের এই মায়া দ্রব্যের মধ্যে বেশি। আগে তুমি ভজন পথে চলে গেছিলে, সৌবরীমণির মতন অবস্থা হয়ে যাবে তোমার। অপরাধের দশায়, অহংকারের দশায় এই অবস্থা হয়ে গেছিল। সে ভজন পথ থেকে বিচ্যুত হয়ে 50টা রমণীকে বিবাহ করলেন মানধাতার। জানো তো, প্রত্যেকেই ভাগবতের প্রসঙ্গে আছে। ওটা অধঃপতন। সমাজে দেখবে অনেক বড় বড় বাবাজি আছেন, হঠাৎ করে দেখছেন বিয়ে করে বউ বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। চলেছিল ভজন পথে, কিন্তু ভজন পথ থেকে সে ভ্রষ্ট হয়ে গেল। এই 4টে কারণ: এই অপরাধ, ভক্তৃত্ব, সুকৃতিত্ব, দুষ্কৃতিত্ব। বিশেষ করে অপরাধত্ব থেকে এই দোষটা আসে যখন ভজনের চরম স্তর থেকেও একদম নিচে নেমে যেতে পারে। তাই ভজনের থেকে যে কোনো মুহূর্তে পতন হয়ে যেতে পারে। সাধন থেকে পতন হলে ফিরে পাওয়া যায়, কিন্তু ভজন থেকে পতন হলে ফিরে পাওয়া বড় দুষ্কর। দেখো না, যারা এখন বাবাজি থেকে আবার গৃহী হয়েছে, তারা ফিরে যেতে পারছে? আর পারবে না।